গাজীপুর সদর উপজেলায় পিরুজালি ইউনিয়নে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এলাকাবাসী। তারা বলছে কাজ শেষ হওয়ার আগেই হাতের টানে উঠে যাচ্ছে কার্পেটিং, তাই সড়কটি টেকসই না হওয়ার শঙ্কায় আছে তারা। এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছে সবাই। ইকবাল আহমেদের তথ্য ও ছবিতে বিস্তারিত। এভাবেই হাতের টানে উঠে যাচ্ছে সদ্য নির্মিত সড়কের পিচ। কোনো কসরত নয়, আলতো টানেই একে একে উঠে যাচ্ছে সব। আর অনেক লোকে কইছে রাস্তা খারাপটা কি করছে? খারাপ করছে, আমি দেখেন না খারাপ কি করছে যে টান দিলে রাস্তা উঠে খারাপ করে নেই। গাজীপুর সদর উপজেলার পিরুজালি ইউনিয়নে নির্মাণ হচ্ছে 1 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি। এলাকাবাসীর অভিযোগ, খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে ঠিকাদার, যে কারণে সড়কের কয়েকটি জায়গায় পিচ ও খোয়া সহজেই উঠে যাচ্ছে। এছাড়া কোথাও দেখা দিয়েছে ফাটল, কোথাও ভেঙে পড়েছে সড়কের পাশের মাটি। এই যেরকম স্যাপন্যাপ দিয়ে গেছে এখন যে উঠা জায়গা, টান দিলে উঠা জায়গা, কোনো ডলা নাই, কোনো কিছু নাই, খালি তারা খালি হাত পাশ দিয়ে খালি গেছে গা। রাস্তাটা জাতি হয় নাই রে, কেমন হইছে? এই যে সব ভেঙে চিরা গেছে কখনই, অন্ত গাড়ি চলেই না, অনি ভেঙে গেছে গা। নন নামাই যে দেখাই আপনারা রাস্তাটা ঢালাই দেওয়ার আগে রাস্তাটা কোনো কাজ না করে উপরটা ঢালাই দিয়ে লাগছে, আলকাতা না দিয়ে, এই জন্যে এই রাস্তাটা ঢালাই উঠে গেছে। এলাকাবাসী বলছেন এই সড়ক দিয়ে প্রতিদিন ভারী যানবাহন চলাচল করে। এভাবে সড়কটি নির্মাণ কাজ শেষ হলে এটি টেকসই হবে না মনে করছেন তারা। রাস্তায় যে আপনি ছোট খোয়া দিয়ে যে উপরে ফিনিশিং দিয়ে দেয়, এটা দেয় নাই, তাইলে এই রাস্তা আপনি কয়দিন টিকবো? আপনি রাস্তা তো আপনি না দেওয়ার আগে চলে গেছে। তাদের অনেক বড় কোম্পানি এইসব বলে মনে করেন আপনার কাজ কারো গুরুত্ব দেয় নাই। স্থানীয় লোকজন অনেকবার বলছে, কিন্তু কারোর কথা তারা কর্ণপাত করে নাই। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। যদি এর ধরনের কোনো সমস্যা থাকে তাইলে আমি এটা তদন্তপূর্বক আমি ব্যবস্থা নিব, এবং যদি কাজ ঠিকমতো তারা না করে থাকে তাহলে আমি তাদেরকে দিয়ে আবার পুনরায় আবার ঠিকমতো কাজ করিয়ে দিব। আর গাজীপুর এলজিডি নির্বাহী প্রকৌশলী জানান, প্রকল্পের কাজ শেষ হবার আগেই সমস্যার সমাধান করা হবে। বৃষ্টি হওয়াতে কিছু দুই একটা স্পট প্রাইম কোটের একটু সমস্যা হয়েছে, এবং তারপরে কার্পেটিংয়ের একটা কি দুইটা স্পট সামান্য মনে করেন 5-10 কিলো রাস্তার ভিতরে হয়তো 20-25 ফিট জায়গা একটু সমস্যা আছে। এটা আমাদের নজরে এসছে, আমরা এটা কাজটা চলমান, আমরা ঠিকাদারকে অবহিত করেছি, এটা অতি দ্রুত এটা সমাধান করা হবে। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল এর মাধ্যমে 1 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই সড়কটি। মনিরা কাজুরি, 71। দর্শক, নিম্নমানের সামগ্রী ব্যবহারে হাতের টানে উঠে যাচ্ছে সড়কের পিচ। এ নিয়ে আরও বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, রাস্তার কি অবস্থা দেখছেন সেখানে, এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের যে কথাটি উঠে এসেছে সেটা নিয়ে আসলে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? রয়্যাল, গাজীপুরের পিরুজালিতে যেই সড়কটি নির্মাণ হচ্ছে, লোকজন এলাকাবাসী যেটা নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা অভিযোগ করেছেন, সেই রাস্তাটি প্রশাসনের কর্মকর্তারা বলছেন তারা সেটা তদন্ত করে দেখবেন, খতিয়ে দেখবেন এবং পরবর্তীতে ব্যবস্থা নেবেন। কিন্তু লোকজন ক্ষুব্ধ, তারা 2-1 দিনের ভিতরে মানববন্ধন করবে, নানা ধরনের আন্দোলনও তারা নামতে যাচ্ছেন। একটু জেনে নিতে চাই, সড়ক বিভাগের সাথে যুক্ত এরকম যিনি পদ্মা সেতু বা গাজীপুরে বিআরটি প্রকল্পের সাথে জড়িত এরকম একজন প্রকৌশলীর সাথে, প্রকৌশলী শামসুল হক, যে কি কারণে এমন নিম্নমানের কাজ হচ্ছে মনে করেন, বা এই সড়কের ভবিষ্যৎ কি, আপনি আসলে কি বলবেন এই সড়ক সম্পর্কে? না, যে কোনো একটা সড়ক বা যে কোনো কাজই, কনস্ট্রাকশন কাজ করার সময় তার গুণগত মান সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। একটা সড়ক আমরা যখন গ্রামীণ পর্যায়ের সড়কগুলো প্রায় 10 বছরের জন্য ডিজাইন করা হয় বা এরকম টিকবে, কিন্তু এর গুণগত মান ঠিক না থাকার কারণে এই রোডগুলা নষ্ট হয়ে যায়, বা করার সময় নষ্ট হয়, বা অতি দ্রুত নষ্ট হয়ে যায়। প্রথমত যে এটার বেস যেটা আছে ওইটা ঠিকমতো কম্প্যাকশন না করা, তারপর বেজের পরে যদি অ্যাসফল্ট যেখানে দেওয়া হয় সেখানে 2টা লেয়ারের মাঝখানে যে ভিটামিন ফুড যেটা দেওয়া হয় সেটা টেম্পারেচার ঠিকমতো না থাকা বা প্রপোর্শন ঠিকমতো না থাকা, এবং অ্যাসফল্ট করার সময়ে যে রোলিং হওয়ার কথা, কম্প্যাকশন হওয়ার কথা, সেটা যদি ঠিকমতো না হয় তাহলে এটা উঠে যেতে পারে, অ্যাসফল্ট উঠে যায় বা রোডটা তাড়াতাড়ি নষ্ট হয়। এছাড়াও এরপরে রোড করার পরে যে পিরিয়ডিক মেনটেনেন্স একটা করার কথা, যে যেখানে ছোট ছোট একটু গর্ত পটহোল হতে পারে, সেটা অ্যাসফল্ট দিয়ে দ্রুততম সময়ে এটাকে ঢেকে দেওয়া উচিত, মানে রিপেয়ার করা উচিত। এবং না করার ফলে দীর্ঘদিনে বা পানি পেনিট্রেশন করার পরে খুব দ্রুতই এটা
আরও বড় হইতে থাকে একসঙ্গে এবং দ্রুত রাস্তাটা নষ্ট হতে থাকে। আর গাজীপুর সিটি কর্পোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিটি কর্পোরেশন, অর্থনৈতিকভাবে অনেক শিল্পবহুল এলাকা, অনেক যান চলাচল করে এখানে গ্রামীণ রাস্তার মধ্যে এবং সিটি কর্পোরেশনের রাস্তার মধ্যে। এখানে সড়কগুলোতে যে পরিমাণ লোড থাকার কথা, লোডের গাড়ি চলাচল করা, দেখা যায় ওভারলোডেড গাড়িও এখানে চলাচল করে। তারপর পিরিয়ডিক মেনটেন্যান্সের কথা তো বললাম। তারপরে যে সড়কের দুই পাশে যে ড্রেনেজ ব্যবস্থা যেটা থাকার কথা, যে পানি নিষ্কাশনের জন্য, দ্রুত নিষ্কাশনের জন্য, সেই বিষয়টা অনেক জায়গায় ওভারলুক করা হয়। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে অ্যাসফল্ট রোড দ্রুত নষ্ট হয়ে যায়। তাছাড়া আবার শহরাঞ্চলে দেখা যায় এখন জনবহুল এলাকা হয়, ভ্যান গাড়িতে সবজি বিক্রি করা হয়, যেখানে সারাটা দিন এটা স্যাঁতসেঁতে অবস্থায় থাকে। এটা কিন্তু সড়ক নষ্ট হওয়ার একটা অন্যতম কারণ, যে সবসময় এটা স্যাঁতসেঁতে যদি থাকে, পানি ভিজে থাকে, কারণ এটাকে শুকাইতে হবে। একটা সময় বৃষ্টি হলেও তারপরে শুকানোর ব্যবস্থা থাকতে হবে। তো এই বিষয়গুলো এখানে লক্ষণীয়, যে একটা সড়ক নষ্ট হওয়ার পিছনে। ধন্যবাদ। রয়্যাল শুনছিলেন যে আসলে এই সড়ক শুধু যে পিরুজালির সড়ক যেটা নির্মাণ হচ্ছে সেটাই শুধু এই দুরবস্থা নয়, কোনো সড়ক যেন 10 বছরে অন্তত টিকে সেই লক্ষ্যেই করা হয়, কিন্তু দেখা যায় 1-2 বছরের মধ্যেই সেগুলি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। সেই দিকে খেয়াল রাখার জন্য কর্তৃপক্ষের নিকট আহ্বান জানিয়েছেন সবাই। ইকবাল আহমেদ, আমরা আশা করবো যথাযথ কর্তৃপক্ষ এ নিয়ে এদিকে নজর দিবেন। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। কথা বলছিলাম সেখানকার সড়কের পিচ ঢালা নিয়ে এবং যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত জানছিলাম।